আসসালামু আলাইকুম। আমি আকমাল হোসেন রিয়াদ, আপনাদের অফিস প্রোগ্রাম ট্রেনার, সামাদ আইটি সেন্টার থেকে বলছি। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে স্যালারি শিট তৈরি করা যায়। তো অনেক সময় আমাদের অফিস বা ব্যবসায়িক কাজে স্যালারি শিট তৈরি করতে গিয়ে কিন্তু ঝামেলায় পড়তে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক্সেল খুব সহজে একটি স্যালারি শিট তৈরি করবেন। তো প্রথম স্টেপ হচ্ছে আমাদের এক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করা। তারপরে পরীক্ষার সময় যে আপনারা পরীক্ষাটি যে দিবেন, ওইখানে হচ্ছে আপনাদের সামনে প্রশ্নের মধ্যে এরকম একটা ডাটা দেওয়া থাকবে, যেখানে এমপ্লয়ীদের নেম বা সিরিয়াল নাম্বার থাকতে পারে, পজিশন, বেসিক, তার হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, গ্রস স্যালারি, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স অ্যান্ড নেট পে। তো এখানে আপনার বেসিকের মধ্যে বেসিক টাকাটা দেওয়া থাকবে, যে কত টাকা সে বেসিক স্যালারি পাবে। তো এখানে আপনাকে বলে দিবে যে কিভাবে এগুলো বের করতে হবে, জাস্ট পার্সেন্টেজে বলে দিবে আপনাকে। তো হাউস রেন্ট হচ্ছে বেসিকের 55% বলেছে এখানে, মানে এখানে। এবং মেডিকেল অ্যালাউন্স বলেছে হচ্ছে বেসিকের, এই যে বেসিকের 15%। তো এটা কোথায় মেডিকেল অ্যালাউন্স হবে। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে বেসিকের 5%, তো প্রভিডেন্ট ফান্ড বেসিকের 5%, এবং ট্যাক্স হচ্ছে বেসিকের 2%। তো এখন আসেন আমাদের এই মানে শীটটি তৈরি করতে গেলে বেশি ব্যবহারই হচ্ছে আমাদের ফর্মুলা ব্যবহার, মানে গুণ যোগ ভাগ এগুলো ব্যবহার করা। এবার আমরা হাউস রেন্টটা বের করবো কিভাবে, যেহেতু বলছে বেসিকের 55%, তো আমরা এখানে সমান চিহ্ন দিয়ে আমরা বেসিক সেলটাকে ধরবো। ধরার পরে মাউস দিয়ে আমরা এখানে হচ্ছে গুণ দিব। তো সবাই আমরা জানি যে অ্যামাউন্টের উপরে গুণ দিলে সেই পার্সেন্টেজে বের হয়ে যায়। তো আমরা এখানে লিখবো হচ্ছে 55%। আচ্ছা, দিয়ে এখান থেকে ইন্টার দিব। দেওয়ার পরে এখানে আমাদের কিন্তু হাউস রেন্টে বের হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করে আমরা ফ্ল্যাশ থেকে ড্র্যাগ করে দিলে আমাদের বাকিগুলো অ্যান্সার বের হয়ে যাবে। মেডিকেল অ্যালাউন্স কি বলেছে, বেসিকের 15%, তো এখানে সমান চিহ্ন দিব। দিয়ে আমরা এখানে বেসিক স্যালারিটাকে ধরবো, গুণ দিব 15%, দিয়ে এখানে ইন্টার। তারপরে হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করে ডাবল ক্লিক করবো এখান থেকে। তো এখান থেকে এটাও অ্যান্সার বের হয়ে গেছে। এবার আসেন গ্রস স্যালারি। এখানে কিন্তু গ্রস স্যালারির কথা কিছু বলা নাই। এখন গ্রস মানেটা কি, আমি যদি অ্যাকাউন্টিং এর ভাষায় বা যদি আমি স্যালারির ভাষায় যদি বলতে চাই, গ্রস মানে হচ্ছে আপনার বেতনের মধ্যে যেগুলো আপনার থেকে কেটে নিয়ে যাবে তা বাদ দেওয়ার আগের অ্যামাউন্টটা। ধরেন সরকার আপনার কাছ থেকে ট্যাক্স নিয়ে যাবে বছর শেষে বা মাস শেষে, এবং কোম্পানি আপনার কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডে টাকা কেটে রাখবে। তো এইসব কাটার আগে, মানে কোনো কিছু কাটার আগে আপনার যে অ্যামাউন্টটা আসে স্যালারি, সেটাকে গ্রস স্যালারি বলা হয়। যেমন এখানে কি কি আছে, আমাদের বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স। তো আমরা গ্রস স্যালারির মধ্যে সমান চিহ্ন দিয়ে আমরা সাম দিয়েও এটাকে যোগ করতে পারি, আবার চাইলে ম্যানুয়ালি এটাকে যোগ করতে পারি। তো আমরা এখানে সমান চিহ্ন দিয়েই করি, যেমন বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স, দেন ইন্টার। তাহলে কি হলো, আমাদের এখানে গ্রস স্যালারিটা বের হয়ে গেছে। দেন এখান থেকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে দিলে সব বাকি দিকটা বের হয়ে গেল। এবার আসেন প্রভিডেন্ট ফান্ডের কথা, একই কথা। এখানে বেসিকের 5%, তো এখানে সমান চিহ্ন দিয়ে আমরা বেসিকটাকে সিলেক্ট করে গুণ দিব 5%, এন্ড দেন ইন্টার। এবার এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে এখান থেকে এটাকে নামাই দিব এখান থেকে, অথবা ড্র্যাগ করলে হইতো, একই কথা। এবার ট্যাক্স হচ্ছে বলছে 2%, তো এখানে সমান চিহ্ন দিয়ে বেসিকের 2% বলছে, তো আমরা বেসিক গুণ 2% দিব এখান থেকে, ইন্টার। এবার এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে আমরা বের করে নিলাম আর কি। আচ্ছা, এবার নেট পে তে কি হবে, দেখেন নেট পে অলরেডি কিন্তু আমার গ্রস স্যালারির মধ্যে কি কি আছে বলেন তো আপনারা, বেসিক, হাউস রেন্ট অ্যান্ড মেডিকেল অ্যালাউন্স। তাহলে আমার তো আর এগুলো নিয়ে এখন বর্তমানে আর কোনো কাজ নেই, কারণ এই তিনটা এটার মধ্যে অলরেডি দেওয়া আছে। তো এখানে নেট পেতে আসবো, আমরা ফর্মুলা ওপেন করবো, সমান চিহ্ন দিয়ে আমরা এখানে গ্রস স্যালারিটাকে ধরবো মাইনাস প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে ভবিষ্যতে হবে, মানে যেটা আপনার কোম্পানি প্রতি মাসে আপনার স্যালারি থেকে কেটে রাখবে, এবং চাকরির শেষের দিকে আপনাকে এটা আবার কিছু টাকা অ্যাড করে কোম্পানি থেকে আপনাকে সম্মানই দেওয়া হবে। তো এখানে হচ্ছে আমরা এই টাকাটা কেন কেটে নেই, এটা কোম্পানির নিয়ম। যখন পার্মানেন্ট হয়ে যায় জব, তখন কোম্পানি কিন্তু আপনার প্রতি মাসে স্যালারি থেকে কেটে রাখে, তাই এটাকে আমাদের কাটতে হবে এখন আপাতত, বাট পরে আবার সেটা পাওয়া যায়। তো এটাকে কাট মাইনাস দিব, মাইনাস ট্যাক্স। তো দিয়ে এখান থেকে ইন্টার দিলে আমাদের কিন্তু স্যালারিটা বের হয়ে গেছে নেট পে। দেন এখান থেকে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করলাম, তাহলে কিন্তু আমাদের সুন্দর মতো আমাদের স্যালারি শিটটা তৈরি হয়ে গেল। তাহলে এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল স্যালারি শিটের। তো আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগী দেখার জন্য। আসসালামু আলাইকুম।